হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আপনারা নিশ্চয়ই ভালো আছেন। তো আপনাদের দোয়া আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। তো আজকে আমরা কেটে নেব লাউ। এই যে লাউ দেখতে পাচ্ছি, লাউটা কেটে নেব। এই যে লাউ, লাউ এই যে নতুন গাছের লাউ, আর লাউ হয়ে আছে, দেখাচ্ছি আপনাদেরকে। না না, এই যে লাউ, আর আরো লাউ অনেক রকম আছে। এই যে ছোট ছোট, আর এই যে এখানে একটা বড় লাউ আছে, দেখতে পাচ্ছেন কিনা জানি না। এই যে তো অনেকগুলো লাউ আবার হয়েছে, ছোট ছোট, আর একটা বড় হয়েছে। ভাবলাম যে আজকে নতুন গাছের লাউ আপনাদের মাঝে শেয়ার করি। তো এই যে ছোট ছোট আরো হয়েছে। তো চলুন উপরে যাওয়া যাক, উপরে যেয়ে দেখা যাক কি কি সবজি আছে, উঠাই। এখানে একটা ঝিঙ্গা আছে ছোট্ট, বেগুনের সাথে সাথে, আর আমরা উঠাবো। ওই ডিম নাই, ডিম। হ্যাঁ, একটু পানি দেবে ধান আগে ঢাইলে দে, পানি দে আবার। চিচিঙ্গা আছে এখানে, একটা উঠিয়ে নেব। এই যে দেখছেন, এই যে আমরা চিচিঙ্গাটা উঠাবো। সবজি খাওয়ার মজা আলাদা, বুঝতে পারছেন। সুন্দর একটা চিচিঙ্গার একটা লাউ সকাল সকাল উঠিয়ে নিলাম। এখানে আরো হয়েছে, এই যে একটা, ওই যে একটা পিচ্ছি, আর বেগুন গাছে তো বেগুন একদম লিচুর মতো লুটকিচ্ছে, দেখতে পাচ্ছি অনেক পরিমাণ আসছে। এই যে খাবা, এই যে মায়ামণি পেয়ারা পাড়তেছে, দেখতে পাচ্ছেন। কি মজা মায়ামণি, সুন্দর সকাল 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 উঠে মায়ামণি একটা পেয়ারা পেয়ে গেছে, খুব সুন্দর টস টসা একদম। পেয়ারা শেষ, চলুন তাহলে যা যাক। ভেন্ডি গাছে ভেন্ডি আছে কিনা দেখিনি। ভেন্ডি অবশ্য কালকে আমি বিকাল যখন পানি দিতে আসছিলাম তখন উঠিয়েছি। তো ভেন্ডি হয়েছে প্রচুর পরিমাণে, 2 দিন পর খেতে হবে। আর কি বলছে, যাও শোনো, আর বিচিগুলা বিনা দাও শাকের। প্রচুর ভেন্ডি আসছে, দেখতে পাচ্ছেন অনেক ভেন্ডি আসছে, কিন্তু হচ্ছে যে ভেন্ডিটা হচ্ছে যে ছোট ওখানে। কাল আমি বড় বড় সাইজের গুলো উঠিয়ে নিয়ে গেছিলাম, এগুলো ভেন্ডি আসছে। অনেক ভেন্ডি আসছে, অনেক। এই যে এগুলো আবার কালকে উঠাতে হবে, একদিন পর পর ভেন্ডি উঠাতে হয় আমাকে। একদিন পর পর প্রায় 1 পোয়া মতো হয়। তো ওখানে একটা ঝিঙ্গা হয়ে আছে, ঝিঙ্গাটা একটু বড় হবে, তারপর উঠাবো। ওই যে পাশে কার কার ছাদ বাগান ভালো লাগে সেটা অবশ্যই জানাবেন আমাদেরকে। আর লাউ, তারপর সবজি, এগুলো রান্না করি। চলুন রান্নাটা সেরে নিই, তার আগে দেখে নিই ডিম দিছে কিনা আজকে। দেখতে পাচ্ছেন আমাকে দেখে আর পাগল হয়ে গেছে প্রায়। এটা আমার হাঁসের ঘর। তো আজকে কালকে সন্ধ্যার সময় আমি ডিম উঠিয়ে নিয়ে গেছিলাম, রাত্রে এক পিছে দেয় নেই, সারাদিনে দিবে। তো নিচে যাওয়ার আগে একটা জিনিস চোখে পড়লো, আপনাদেরকে একটু দেখিয়ে দিই। দেখতে পাচ্ছেন কি পরিমাণে ফুল আসছে। এখান থেকে আমি 19টা খেয়েছিলাম কমলা গতবার, আর এবার আবারও আলহামদুলিল্লাহ অনেক ফুল আসছে। হইলে অনেকগুলো আবারও হবে, ঘিটে ঘিটে ফুল আসছে। আর এইখান দিয়ে পুঁই শাক, চাল কুমড়ো, এগুলো উঠিয়ে দিয়েছি। এই যে ক্যারেটে ক্যারেটে লাগিয়ে দিয়েছি, দিয়ে উঠিয়ে দিয়েছি। চলুন এবার নিচে যাবো, আর কথা বাড়াবো না। আর এটার কথা আর কতবার দেখাবো, এটা দেখলে আমি নিজেই মানে একটু অন্যরকম হয়ে যায়, খুব ভালো লাগে আমার কাছে। চলুন তাহলে যাওয়া যাক, নিচে যাই।
আর লেবুর তো কথা বলাই যাবে না। চলুন নিচে গিয়ে রান্নার কাজে যাই। তো এই যে দেখতে পাচ্ছেন আমার লাউ দিয়ে যে মাংসটা রান্না করছি সেটা। তা লাউ দিয়ে মাংস রান্না করছিলাম আজকে। লাউটা উঠে আপনাদেরকে দেখিয়েছি। লাউ দিয়ে মাংস একদম তেল উঠে গেছে মাংসটাতে, খুব সুস্বাদু হবে আর টেস্টি হবে খেতে। আর এখানে এই যে চিচিঙ্গা ভাজি চিংড়ি মাছ দিয়ে আলু দিয়ে করছি। তো রান্নাটা আপনাদেরকে দেখাইনি কারণ আমার ভিডিওটা লং হয়ে যাবে। তো ভিডিওটা আমরা শেষ করে দেবো এখান থেকে। রান্নাটা দেখাইনি, শুধু সবজি উঠাটা আপনাদেরকে দেখিয়েছিলাম। তো হাসান আর মায়ামণি খাওয়ার পরে কিভাবে শুয়ে আছে দেখুন, ওরা আমাদের রেখেই খেয়ে ফেলছে। অনেক নাকি মজা আছে। কেমন আছে লাউ আম্মু আজকে? অনেক মজা। একটু বলে দাও সবাইকে ভিডিওটা। তো আমার মায়ামণির জন্য সবাই দোয়া করবেন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।